আসসালামু আলাইকুম। আমরা শুরুতেই আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ওপেন করে নিব। আপনারা ইচ্ছা করলে সফটওয়্যারটি পিন করেও রাখতে পারেন টাস্ক বারে, অথবা স্টার্ট বাটনে গিয়ে প্রোগ্রামসে গিয়ে নিয়ে নিতে পারেন। তো ফটোশপে কাজ করতে হলে আমরা প্রথমে একটি ছবি নিব। আমি একটি ছবি নিলাম। ছবিটি ম্যাক্সিমাইজ করে দিব। আমরা এফ বাটনে যদি 2 বার চাপ দিই তাহলে সেটি ম্যাক্সিমাইজ হয়ে যাবে। যেভাবে খুশি সেভাবে নেওয়া যাবে। আমরা স্পেস বারে যদি ধরি এবং সেই সাথে মুভ করি তাহলে ছবিটি যেভাবে ইচ্ছা সেভাবেই নাড়ানো যাবে। আমরা সেন্টারে নিলাম। পাসপোর্ট সাইজের ছবিতে আমরা প্রথমে যে কাজটি করব, এটা একটি ক্যামেরা দিয়ে তোলা ছবি, ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা। তো প্রথমে আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গেলে আমরা ম্যাজিক টুল, পলিগনাল ল্যাসো টুল অথবা প্যান টুল, তিনটাতে আমরা ব্যবহার করতে পারবো। তবে ম্যাজিক টুল দিয়ে বেশি তাড়াতাড়ি করা যাবে। ম্যাজিক টুলটি আমরা সিলেক্ট করলাম। আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্লিক করার সাথে সাথে একটা অংশ সিলেক্ট হলো। এখন যদি আমি শিফটে চেপে রেখে তারপরে বাকি অংশটাতে ক্লিক করি তাহলে সেটাও যোগ হতে থাকবে এবং ওই ম্যাজিক টুলের সাথে সেটা দেখাও যাচ্ছে। তো এইভাবে আমরা ক্লিক করে যোগ করে নিব। যে অংশটুকু আমরা বাদ দিয়ে দিব অথবা নতুন কালার দিব সেটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নিব। আমরা পলিগনাল ল্যাসো টুল সেটাতে ক্লিক করলাম। এখানে শিফটে চেপে রেখে যদি আমি সিলেক্ট করি তাহলে সেটা প্লাস হবে, আর অল্টারে যদি চেপে রেখে সিলেক্ট করি তাহলে সেটা হবে মাইনাস। আমরা কোনো কারণে যদি একটু পিছনে যেতে চাই তাহলে আমরা কি করব, ব্যাক পেজে চাপ দিব, তাহলে সামান্য পরিমাণ পিছনে চলে যাবে। আমরা অল্টারে যদি চাপি তাহলে আমাদের মাইনাস আসবে, যেহেতু এটা ভিতরে চলে আসছে সেহেতু আপনার মাইনাস করে দিব। দেখা যাচ্ছে যে পাসপোর্ট সাইজের অংশ যতটুকু লাগে তার এরিয়ার মধ্যে আমরা পৌঁছে গেছি। আমাদের এখানে মাঝখানে একটু অংশ আছে, সেটাকে আমরা প্লাস করে নিব। প্লাস করে নিলে সবটা সিলেক্ট হয়ে যাবে। এতে আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে খুব কাজে লাগবে। আমরা নিয়ে নিলাম। তো যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি এবং সেটাকে পাল্টে দিতে চাই যে কোনো কালারে, তাহলে আমরা এখানে ফেদার অবশ্যই দিতে হবে। যদি ফেদার না দিই তাহলে কি হবে সেটা আপনাদেরকে বলছি। ধরুন আমার এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা নীল কালার দিলাম, ওকে দিলাম, দিয়ে ডিলিট দিলাম। আপনারা ওই যে আপনার সিলেক্টটা আছে, এই সিলেক্টটা যদি উঠাই তাহলে কন্ট্রোল ডি দিতে হবে। কন্ট্রোল ডি দিলে সিলেক্ট উঠে যাবে। আপনারা দেখুন যে এখানে শেপ আসে নাই, কাটাটা ভালো হয় নাই, শেপ আসে নাই। এখানে আপনার কেমন জানি উঁচু নিচু আছে। তা আমরা একটু ব্যাকে যাই, কন্ট্রোল অল্টার এস, ব্যাকে যাই, আবার কন্ট্রোল অল্টার এস, ফিরে আসলাম। এখন যদি আমরা ফেদার দিয়ে নিই, কন্ট্রোল অল্টার ডি দিলেই ফেদার আসবে। ফেদারে আমরা 3 অথবা 4 যে কোনো একটা দিলাম এবং ডিলিটে ক্লিক করলাম। এখন আপনারা দেখুন শার্পের সহিত
শেপের সহিত পেছনটা পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনার পাল্টে গিয়েছে। আমরা ছবিটা এখানে দেখা যাচ্ছে একটু কালার, এখানে একটু কালার, এখানে কালার ভিন্নতা রয়েছে, সেটাকে আমরা শেপ দিতে পারবো। সেক্ষেত্রে আমরা ম্যাজিক টুল ব্যবহার করব, ম্যাজিক টুল, এবং শিফটে চেপে রেখে সেটা সবটাকে সিলেক্ট করব। আমরা ফেদার দিব, ফেদার অবশ্যই দিতে হবে, ফেদার না দিলে সেটা শেপ ভালো আসবে না। কন্ট্রোল অল্টার ডি দিব আমরা, এবং ফেদার একটু বেশি করে দিব, 30 অথবা 35 এরকম দিব। দিয়ে আমরা কন্ট্রোল এম এ চাপবো। কন্ট্রোল এম হচ্ছে কার্ভাস, এটাতে আপনার বিভিন্ন কালারের উঁচু উঁচু অথবা কালার স্যাম্পল একসাথে করা, দুইটাই করা যায়। দেখুন ছবিটাতে একটু সামান্য পরিমাণে গ্লেজ আসছে। আমরা সিলেক্টিভ কালার, যেটা আমার এখানে শর্টকাটে দেওয়া আছে, শর্টকাট নিয়ে আপনাদের আরেকদিন আলোচনা করব। তো শর্টকাটে দেওয়া আছে সিলেক্টিভ কালার। এই সিলেক্টিভ কালার আপনার এখানে দেখা যাচ্ছে যে ছবিটাতে একটু সাদার পরিমাণ বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সিলেক্টিভ কালারটা আনবো এবং হোয়াইটটা দিয়ে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেব। দেখেন যে হোয়াইটটা চলে গেছে। আমরা ব্রাশ টুল নেব, এরপরে ব্রাশ টুল নিয়ে অল্টারে চাপ দিব। অল্টারে চাপ দিলে আপনার যে জায়গাটার কালারটা আপনি নেবেন এখানে, কারণ এখানে যে কালারটা ভালো আছে সেই কালারটা নিয়ে অন্য যে স্থানটিতে আপনার উঁচু নিচু আছে অথবা কালারের সামঞ্জস্যতা নেই সেখানে আমরা দিয়ে দিব। অল্টারে ক্লিক করে এখানে ক্লিক করব। আমরা সামান্য পরিমাণ ঘষে সেক্ষেত্রে আমরা যখন ব্রাশ টুলটি নিব তখন আমরা এখানে নর্মাল মোড নর্মাল থাকবে, অপাসিটি আর ফ্লো থাকবে 20-এর নিচে অথবা 30-এর নিচে অথবা 20-এর উপরে, এবং পরবর্তীতে আমরা ওই কালারটা আস্তে আস্তে একটু একটু যেখানে কালো আছে সেখানে দিয়ে দিব, যাতে কালারটা ম্যাচ হয়ে যায়। আর আমি তো আগেই বলেছি যে ছবিটা যদি মুভ করাতে চান তাহলে স্পেস বারে চাপ দিলেই হ্যান্ড টুল আসবে এবং ক্লিক করে মুভ করাতে পারবেন। আস্তে আস্তে আমরা কালারটা একটু করে দিলাম। এখন ইচ্ছা করলে আমরা ওই ব্রু চোখের মনি সেগুলোকে একটু ব্ল্যাক করে কালো করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এই বার্ন টুলটি নিব, বার্ন টুলের এক্সপোজার দিবে একটু কম করে, দিয়ে ক্লিক করে এভাবে ঘষা দিব। দেখা যাচ্ছে যে কালো হয়ে গেছে। ক্লিক করব, এইখানে ক্লিক করব। অবশেষে আমরা চুলটাকে একটু কালো করে দিতে পারি। এবং একটি অটো অ্যাডজাস্টমেন্ট আছে, যেটা হচ্ছে কন্ট্রোল অল্টার এল, সেটা দিয়ে দিব এবং আমরা ক্রপ করে নিব। ক্রপের মাপ হচ্ছে আপনার 1.6 ইঞ্চি এখানে দিব ওয়াইড। এই এটা হচ্ছে ক্রপ টুল। আর হাইট দিব 1.9 ইঞ্চি, রেজুলেশন 100% 300 থাকবে, এবং আমরা ছোটো করে নিয়ে এভাবে টান দিয়ে ক্রপ করব। এই আমাদের হয়ে গেল পাসপোর্ট সাইজের ছবি।
আমরা ইচ্ছে করলে কালোটা একটু বাড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে উজ্জ্বলতা আসবে। এই ছবিতে যে কাজগুলো করা হয়েছে সেগুলো সবগুলো মৌলিক, সে কারণে ছবিটি ফ্রেশ এবং অনেক সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে, করতে পেরেছি। এতে যদি বাড়তি কোনো ব্রাশ, বাড়তি কোনো টুল ব্যবহার করা হয় তাহলে ছবিটির মৌলিকতা থাকবে না। আবার বিভিন্ন সমস্যা সমাধান করতে যে বিভিন্ন টুলের ব্যবহার করা হয় সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা এই পেজটিকে একটু ছোট করে নিব এবং আমরা একটি নতুন পেজ নিব। ফাইল নিউয়ে ক্লিক করব। A4 সাইজের নিব, কারণ আমাদের দেশে বেশিরভাগ পাসপোর্ট সাইজের ছবি A4 সাইজের কাগজে প্রিন্ট দেওয়া হয়। আমরা মুভ টুলটি নিব, এটার নাম হচ্ছে মুভ টুল। আমরা ছবির উপর ক্লিক করে টান দিয়ে এখানে নিয়ে আসব। নিয়ে এসে এখানে মাপ দিব, এখানে অল্টারে ধরবো, ধরলে ওই যে কপি আসবে, টান দিব, শিফটে ধরে রেখে শিফটে চেপে রেখে আমরা টান দিব, সোজা হবে। আর যদি শিফটে এবং অল্টারে একসাথে চেপে না ধরে থাকেন তাহলে সেটি বাঁকা হয়ে যেতে পারে। এবার 2 কপি অথবা 4 কপি সাজাবো, তারপরে সেটিকে প্রিন্ট দিয়ে দেবো। প্রিন্ট দেওয়ার সময় এখানে ফাইল থেকে প্রিন্ট দিতে পারেন অথবা Ctrl+P দিতে পারেন। এখানে প্রিন্ট দিলাম, এখানে প্রসিড চেয়েছে। আমার ফটো প্রিন্টার হচ্ছে Epson L220 এবং প্রপার্টিজে যাব, এখানে A4 নেব এবং এখানে নেব Epson Mate, আর কোয়ালিটি দিব হাই, ওকে দিব। এখন এখানে ওকে দিব, তাহলে এটি সফলভাবে প্রিন্ট হয়ে যাবে। এটা ছিল আমার আজকের পাসপোর্ট সাইজের ছবি বানানোর টিউটোরিয়াল। আশা করি ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।